Hello everybody, Namaskar, Namaste. I'm on my way to AAC Anti-Addiction Campaign number 481, 481 and also 482 at Biren Mohanty Memorial Government ITI, Bankura, Shimlapal, Bankura. So it'll be a long drive. It's still dark outside. I must appreciate the socially responsible project head, Mr. Anjan Biswas, a perfect gentleman, for showing so much of support towards this mission, towards the cause, for the betterment of his students in all his ITIs around West Bengal. I must appreciate the social responsible principal, Mr. Raja Das, and the event coordinator, Mr. Shourabh Mondal, also for showing so much of support towards the cause. I'm eagerly looking forward to meet all my dear soldiers at Biren Mohanty Memorial Government ITI for AAC Anti-Addiction Campaign number 481. Good morning everyone. Biren Mohanty Memorial Government ITI কলেজের পক্ষ থেকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে সকলকে জানাই সুস্বাগতম। আজকের এই বিশেষ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো I am the king of my mind। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ সমাজকর্মী এবং অভিনেতা মিস্টার ববি চক্রবর্তী মহাশয়। স্যার, আমাদের কলেজে আপনাকে সুস্বাগতম এবং আমাদের প্রজেক্ট হেড মিস্টার অঞ্জন বিশ্বাস মহাশয়, স্যার আপনাকেও সুস্বাগতম। চলো তাহলে একটা ভিডিওর মাধ্যমে আমরা মিস্টার চক্রবর্তী স্যারের সম্পর্কে এবং ওনার কার্যকলাপ সম্পর্কে কিছু জেনে নিই। Bobby Chakraborty, the change maker of the society. He has been an actor since 2002 in TV, films and theatre in Bengali, Hindi and English. Academically, he is a marine engineer who served for ExxonMobil. He is an executive committee member of West Bengal Federation of United Nations Association. So, let us put our hands together for the one and only Bobby Chakraborty. অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, এখানে যেটা হবে সেটা কোনো লেকচার সভা নয়। আমি কোনো জ্ঞানীগুণী ব্যক্তি নই, আমি কোনো পণ্ডিত নই যে তোমাদের এসে আমি লেকচার দেব। আর এই যে দাদা বলতে বললাম, ভাইয়া বলতে বললাম, তারও একটা কারণ আছে, সেই কারণটাই আসে। যেটা বলছি সেটা হচ্ছে এটা কোনো লেকচার সভা নয়, কোনো জ্ঞান সভা নয়। हम कोई पंडित नहीं है जो आके तुमको ज्ञान बांटेंगे। ओके, तो যেটা হবে এখানে সেটা হচ্ছে আড্ডা। আড্ডা मतलब क्या? আছে তোমার জীবনে দুজন আছে যারা বিনা পয়সায় তোমার ভালো চায়, তোমার হয়ে কাজ করে। কারা বলো? মা বাবা, আব্বু আম্মি, মাম্মি পাপা। তারা নিঃস্বার্থভাবে তোমার জন্য কাজ করে, টাকা চায় না, পয়সা চায় না। আরেকজন মানুষ তোমার জীবনে আজকে আসলো, ববি চক্রবর্তী, ববি দাদা। আমি কেন দাদা বা ভাইয়া বলতে বলছি? দেখো, সোজা হিসেব, আমি যদি তোমাকে আমার পরিবার না মানতাম, ফ্যামিলি যদি না মানতাম, হ্যাঁ, তো বেসিক্যালি এটা 20 বছর ধরে আমি এই কাজটা করে যাচ্ছি। এই যে আজকে যেটা তোমাদের সাথে হবে, এই আড্ডাটা কোনো পয়সার জন্য নয়, কিন্তু একদমই ভেবো না যে আমি এই কাজটা আমার পেশা বানিয়ে ফেলেছি। আমি অভিনেতা আমার পেশা, অভিনয় প্রশিক্ষক আমি আমার পেশা, সেটা
আমার পরিবারের একজন, আমি আমার পরিবারে আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে থাকলে যেরকম ভালো চাইতাম, আমিও তোমার ভালো চাইছি। যদি এই চিন্তাটা না থাকতো, আমি সবার কাছে কি চাইতাম বলো? পয়সা চাইতাম, সোজা হিসাব। কারণ সমাজ সেবা এখন সবচেয়ে বড় পেশা হয়ে দাঁড়িয়েছে, তাই না? সেবা কথাটার মানে কি? যদি তার এগেইনস্টে তুমি পয়সা চাও, ও সেবা হ্যাঁ? ও সেবা নেই, ও বিজনেস है भाई। তুমি স্বাধীন মানুষ, আমি তোমায় বলছি এটা করতে হবে বলে তুমিও করবে, তা তো হয় না। আমি আমার চিন্তাটা, আমার ভিউজটা আমি কারোর উপর কি থোপে দিতে পারি? আমি কারোরকে ফোর্স করতে পারি কি? পারি না। আমি সিগারেট খাই না, আমি মদ খাই না, আমি গালাগালি দিই না, আমি পর্নোগ্রাফি দেখি না, আমি বলছি তুমিও করবে না, তুমিও দেখবে না। তুমি বলতে পারো, আমি মানবো না। তুমি বলতেই পারো যে তুমি বকবাস কর রহে হো দাদা, नहीं सुनेंगे आपका बात। এইটা মেনে যদি আমরা এই আড্ডাটার মধ্যে যাই, তাহলে দেখবে যে প্রথম অপশনটা যেটা বললাম শুনবো না, ওইটা না মাথায় আসবে না। কোন অপশনটা মাথায় আসবে? মাথায় আসবে হচ্ছে একবার শুনি তো। আর শুধু শুনলেই হবে না, এটাকে জীবনে কি করতে হবে? কাজে লাগাতে হবে। দাঁড়াও, কি নাম বলবো? সবাই সুবিধা নিচ্ছে, আমি সুবিধা নিয়ে ব্যবসা করতে চাই না। আমি নিজের হিম্মতে যতটা পারবো আমি ততটা করব। তাই জন্য এটাকে তোমার জীবনে কাজে লাগাতে হবে। আজকের এই আড্ডাটাকে দেখবে যা যা নিয়ে আমরা কথা বলবো, যা যা এখানে অনেকেই তার ভুক্তভোগী, অনেক ফ্যামিলি ভুক্তভোগী, আমার ফ্যামিলি ভুক্তভোগী। একদম এত খারাপ জিনিস দেখে বড় হয়েছি, তখনই আমার মনে হয়েছে যে আমি যেদিনকে আমাকে মানুষ চিনতে পারবে, ফেমাস যেদিনকে হব, আমি আমার এই পাওয়ারটাকে ভালো কাজে লাগাবো। আমি এক্স্যাক্টলি ওটাই করছি। সুতরাং এটা হচ্ছে, তোমরা যখন ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, অনেকেই আমার সাথে যারা যোগাযোগ করেছে অলরেডি দেখতে পাচ্ছ, লেখা আছে আড্ডা নম্বর অর মাই অ্যান্টি অ্যাডিকশন ক্যাম্পেইন অর এএসি। দেখবে অনেক জায়গায় এএসি মানে অ্যান্টি অ্যাডিকশন ক্যাম্পেইন। এএসি নাম্বার 481। 400 জোরে বলুন। কাছে ছুটে যায়নি কেন শুভজিৎ? কেন? তোমার বই, তোমরা তো অনেক বড় হয়ে গেছো। আমি এই কাজটা শুরু করি একদম গ্রাসরুট থেকে, 6, 7, 8, 9 থেকে। যেখানে যা বুঝতেই তো পারো, তোমরা তো স্কুল ক্রস করে এসছো। ওই যে অন্ধকারগুলো বলছি, সেটা কি কলেজে উঠে ঢুকেছে তোমাদের জীবনে? বলো, কোথা থেকে ঢুকেছে? ওই 6, 7, 8, 9 থেকে ঢুকেছে। তাহলে আমার প্রচেষ্টা থাকে ওকে একদম জড়সে উখাড়ো, শেকড়ে মেরে দাও সে অন্ধকারটাকে, এবং সাংঘর্ষিক যদি ঢুকে যায়, বার করা ভয়ঙ্কর মুশকিল। যেটা অলরেডি তোমরা ফিল করো, অনেকেই ফিল করো। বার হয় না, বার হতে চায় না। তো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের কাছে কেন এসেছি আমি, কেন 35, 40, 45, 50 সেই রকম মানুষদের কাছে কেন যাইনি? কারণ তোমরা হচ্ছ সমাজের সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার, ব্যক্তিত্ব। একটি সমাজের সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার হচ্ছে তুমি, ইয়াং বয়, ইয়াং গার্ল, যুব সমাজ, যুবক, যুবতী, তোমরা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার। এবার তুমি হয়তো লেভেলে চলে যাচ্ছে, তোমাদের সবার ফোন ঘাটলে দেখা যাবে পর্নোগ্রাফি একদম ভরে আছে, ভরে আছে। কোন লেভেলে চলে যাচ্ছে? কেজি ক্লাসের বাচ্চা, এগুলো সব স্কুলের ঘটনা। কেজি ক্লাসের বাচ্চা, একটি ছেলে একটি মেয়েকে বাথরুমে পাওয়া যাচ্ছে, তারা যৌন ক্রিয়ায় লিপ্ত। হাসছিস, হাসছিস, যত বেশি হাসবি তত এটাকে হালকা ভাবে নিবি। কেন হাসছিস? এই ফোনটা তোমার হাতে যেমন, সবার হাতে এই ফোন। মা বাবা দিয়ে দিচ্ছে ফোনটা, ঠিক আছে, বাচ্চা খেলছে বলে। এবার সেই ফোনের মাধ্যমে আলো এবং অন্ধকার দুটোই ঢুকে আসছে। তুমি ভাবতে পারছো এগুলো সত্যি ঘটনা? তাহলে আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা আসবো। অশুভ শক্তি, দানব, মনস্টারের বিরুদ্ধে যুদ্ধ, তাদের বিরুদ্ধে যুদ্ধ। কাদের বাঁচাতে হবে? মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্যাট হাউস, মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার, যারা ভিত্তি প্রস্তর করেছে, যাদের উপর আমরা দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি তোমাদের দয়ায়, আমি দাঁড়িয়ে আছি দোতলায়, তিনতলায় তোমাদের দয়ায়। উনিরা দাঁড়িয়ে আছেন, ওনারা দাঁড়িয়ে আছেন তোমাদের দয়ায়। যুব সমাজ,
বলো না সেই ইটগুলো যেই নড়বড়ে হয়ে যাবে, খারাপ সব স্বভাবে বলো, অন্ধকার, নানা রকম দানব, নানা রকম, সেই বাড়িটা থাকবে না দাঁড়িয়ে। তার জন্য একটা হাত দেখাও প্লিজ। এবং সুস্মিতা, সাথী, সৌম্য, শুভজিৎ, আমার সবার নামটা আস্তে আস্তে আমি জানবো। এটা শুধু নিজে বুঝলেই হবে না, যেটা বললাম জীবনে তো কাজে লাগাতেই হবে, আর না ছড়িয়ে দিতে হবে। তোমার বাড়ির ছোট ভাই বোন বন্ধু এটা না ছড়ালে হবে না। দেখুন আমি তো ছড়ানোর কাজই করছি। আমি বাড়িতে সময় বসে নেই সুস্মিতা যে আমি মদ খাই না, গাঁজা খাই না, গালি দিই না, এই করি না, আমি খুব ভালো ছেলে। আমি যদি এটা ভেবে বাড়িতে বসে থাকতাম কাজটা হতো না। ছড়িয়ে দিতে হবে চেন রিঅ্যাকশনের মতন। মানে एक बात हम बहुत मानते हैं, बूंद बूंद से सागर बनता है ना সমু? बूंद बूंद से सागर बनता है। তাহলে এক একখানা ইট যদি নিজেকে প্রমিস করে যে আমি আলো নিয়ে বড় হব, এক একখানা ইট তোমাকে তো স্প্রেড করতে পারো কিনা বলো? হ্যাঁ, ব্যাস তাহলেই হবে। এক একখানা ইট যদি নিজে নিজে আমরা রেসপন্সিবল হয়ে যাই যে আমাকে আলো দিই, আমাকে এই বাড়িটাকে আলোকময় করে তুলতে হবে, আমি এই বাড়িটার ভবিষ্যৎ, এইসব চিন্তা করলেই দেখবে আমি যেরকম আছি তোমরাও ঠিক সেরকম হবে। এইদিকে পপুলেশন কমবে, এইদিকে পপুলেশন বাড়তে বাধ্য, যেটা বিরাট সত্য। 50% বেশি হবে অ্যাকচুয়ালি, কি ছেলে কি মেয়ে। সিগারেটের দোকানে গিয়ে আমি সিগারেটের দোকানের মালিককে বললাম, আচ্ছা এই যে আলোচনা যেটা আমরা প্রথম দানবটা, সেই দানবটার নাম হচ্ছে স্মোকিং, প্রথম অশুভ শক্তি। কারণ সিগারেট হচ্ছে রাসায়নিক দ্রব্য, কেমিক্যাল। কেমিক্যাল মানে কি জানো? জানো, তোমরা তো কেমিস্ট্রি পড়েছো, তোমরা তো রসায়ন, আরে সায়েন্সের স্টুডেন্ট না হলেও 6-7 পর্যন্ত তো বিজ্ঞান পড়েছো কি বলনি বলো? তারপরে অন্য স্ট্রিমে চলে গেছো, সেটা বেসিক বিজ্ঞানটা তো পড়েছো, কিন্তু সেটাকে কাজে লাগিয়েছো কি জীবনে? এই যারা যারা এখানে নেশা করো, যারা যারা এখানে নানা রকমের দানব ঢুকিয়ে দিচ্ছ তোমার শরীরের মধ্যে, এটা শরীর নয়, এটা হচ্ছে ভগবান अल्लाह वाहेगुरु गॉड ने तुमको बेस्ट गिफ्ट दिया है। क्या दिया है? जोर से बोलो जय माता दी। কি এটা? শ্রেষ্ঠ উপহার। এটাকে না যেই ভাববে যে আমার শ্রেষ্ঠ উপহার, যেমন ধরো সমুধর তোর একটা দারুণ গিফট আছে, তোর একটা উপহার আছে, দামি ফোন বা একটা গাড়ি বা বাইক বা কোনো গয়নাগাটি বা হোয়াটএভার। সুস্মিতা, সেটা যদি কেউ ছিনিয়ে নিতে চায় বা সেটা যদি কেউ নষ্ট করতে চায়, তুমি নষ্ট হতে দেবে কি? দেবে কি শুভজিৎ? দেবে না। তুমি যদি এই লজিকটাকে এইটাকে কেন কাজে লাগাবে না? শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে আলো, যে আলোটা তোমার মধ্যে আসছে কিন্তু তোমরা ওইটুকু পর্যন্ত রাখছো। সেই আলোটাকে তোমরা কিসের জন্য কাজে লাগাচ্ছ বলো তো? জীবনে তো কাজে লাগাচ্ছ, কিসের জন্য কাজে লাগাচ্ছ বলো? অনলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য, মার্কস পাওয়ার জন্য, শুধু मार्क्स पाওয়ার জন্য। हेगा वो मार्क्स लाके क्या फायदा अगर वो शिक्षा तुमने जिंदगी में इस्तेमाल नहीं किया? ওটা শিক্ষা নয়, ওটা শিক্ষা নয়, ওটা শুধু পুঁথিগত বিদ্যা। পুঁথিগত বিদ্যা, ওটা শিক্ষা তখনই হয় যখন এই পুঁথিগত বিদ্যাটাকে সচেতনতা বাড়াও নিজের। তোমাকে বিজ্ঞান শিখিয়েছে তো, এটা আমার কথা নয়, এটা বিজ্ঞানের কথা, এটা জীববিজ্ঞান বায়োলজির কথা, যে এটা আমার বেস্ট উপহার, এটা আমার শ্রেষ্ঠ উপহার। তুই একটু ভেবে দেখ, এর বাইরে তোর এত দামি উপহার নেই। শ্রেষ্ঠ উপহার। তুমি তো থর নও, তুমি তো আয়রন ম্যান নও, তুমি তো হাল্ক নও, তুমি সুপারম্যান নও, তুমি স্পাইডারম্যান নও, তুমি সুপার হিউম্যান নও, তুমি একটা সাধারণ হিউম্যান মানুষ, রক্ত মাংসের, সেলস মাসেলস টিস্যুস। তোমার সুপার পাওয়ার নেই, ওইগুলো সব কল্পনা, অল্প জগৎ। তোমার শ্রেষ্ঠ উপহার, আরেকবার বলছি, যদি ধ্বংস হয়ে যায়, একবার যদি এইটা এডিট হয়ে যায়, এটা ইনস্টাগ্রামের এডিট নয় যে আমার এইটা ভালো লাগলো না, এই ফিল্টারটা ভালো লাগলো না, আরেকবার আনডু করে আরেকবার এডিট করি। এটা একবার এডিট মানে এডিট, এটাকে আর তুমি আনডু করতে পারবে না, অরিজিনালি আবার ফেরত যেতে পারবে না। কারণ তোমরা তো বললাম না, ভিত এবং স্পাইনাল কর্ড, মেরুদণ্ড। আরেকভাবে বোঝা যায়, একটি পুরো বডিকে যদি আমি সমাজ বলি, সেই সমাজের মেরুদণ্ড হচ্ছে তোমরা।
সেই মেরুদণ্ডটাকে যদি ভেঙে দেওয়া যায়, মদ খাইয়ে, সিগারেট খাইয়ে, নানা রকমের খারাপ জিনিস দেখিয়ে জন্তু জানোয়ার বানিয়ে দেওয়া যায়, রাস্তার কুকুর বানিয়ে দেওয়া যায়। বলো না, এই যে তোকে আমি হাসতে বারণ করলাম, একটি রাস্তার কুকুর, তার কি কোনো লজ্জা আছে? বলো, আমি পোশাক পরে আছি, তুমি পোশাক পরে আছো, তুমি পোশাক পরে আছো, কেন? আমাদের লজ্জা আছে। এই যে আমরা মান আর হুঁশ দুটো আছে, তবেই আমরা কিন্তু জানো, কিন্তু তাও কেন ইনস্টাগ্রামে তোমাদের নগ্ন অবস্থায় দেখা যাচ্ছে? রিলস বানাতে গিয়ে কেন বাচ্চাগুলো অর্ধনগ্ন হয়ে নাচছে? কেন যা খুশি তাই করছো? একটি পুরুষ, একটু নারী কেন এরকম ভয়ঙ্কর রকমের নির্লজ্জ হয়ে গেছে? কি করে ভয়ঙ্কর রকমের মান মানে সেলফ রেসপেক্ট, সম্মান, সেই মানটা যেই জলাঞ্জলি যায়, তুমি আর মানুষ থাকো না, তুমি দ্রব্য, আরেকটু ফার্টিলাইজার, সার, খাদ। এখানে কি তুমি চাল গম উগাচ্ছ নাকি? खेती बाड़ी করছো? ফুসফুসের মধ্যে इसमें काहे ফার্টিলাইজার घुसा रहा है? আর কি রাসায়নিক দ্রব্য? বাথরুম ক্লিনার, ডিডিটি, যেগুলো দিয়ে আমরা বাথরুম পরিষ্কার করি, পায়খানা ট্যাঙ্ক পরিষ্কার করি, ডিডিটি আছে ওই সিগারেটের মধ্যে। তুমি সেটা ফুসফুসে ঢোকাচ্ছ, কেন ঢোকাচ্ছ? তারপর 4500 রাসায়নিক দ্রব্য তো আছেই, এছাড়া আরেকটা ভয়ানক জিনিস আছে যেটাকে বলি আমরা টার, TAR। কি বলি? টার। টারের তিনখানা প্রপার্টি। টার হচ্ছে কালো, ব্ল্যাক, টার হচ্ছে হেভি মানে ভারী, এন্ড টার হচ্ছে স্টিকি, স্টিকি মানে চিপচিপা, আটালো। তাহলে কি কি প্রপার্টি? নাম্বার 1 ইজ, বলো, নাম্বার 1 ইজ ব্ল্যাক, কালো। নাম্বার 2 ইজ শুধু একজন দুজন বলছো, নাম্বার 2 ইজ হেভি, ভারী, আর নাম্বার 3 ইজ আটালো। তাহলে একটু যদি আমি একটু দাও, আর যদি না তোলো, ফুসফুসটা হচ্ছে, আমরা যখন চা বানাই, চায়ের জল কি করে, আমরা চায়ের জলের মধ্যে চা পাতা দিই, চা পাতা ফোটে, তারপরে আমরা সেই গরম চায়ের যে ওইটা লিকারটাকে আমরা কিসের মধ্যে দিয়ে, ছাঁকনি, ফিল্টার, স্ট্রেনার, ছাঁকনি, ছান্নি, যোগী বলি। এই ছাঁকনিটাকে যদি তলা দিয়ে ব্লক করে দাও, আটকে দাও, তুমি কি ঢালতে পারবে এখান থেকে? ওভারফ্লো করে পড়ে যাবে। এক্স্যাক্টলি তাই আমার ফুসফুসটা হচ্ছে একটা ছাঁকনি, ফুসফুসটা হচ্ছে এটাকে। বলো, বড় হওয়া মানে কি? যদি কেউ তোমায় বোঝাতে আসে বড় হওয়া মানে নেশা করা, এগুলো বড় হওয়া মানে কি? বলো, বলো। হ্যাঁ, বড় হওয়া মানে কি? বলো। হ্যাঁ, হেলথ কে কেয়ার করা। বড় হওয়া মানে কি? বলো। দাঁড়া, তোর নাম কি বলবো? দিশা। দিশা বললো ফ্যামিলির দায়িত্ব না। আমি যদি ফ্যামিলিটাকে আরেকটু ছোট করে বলি, কার দায়িত্ব না? জোরে বলো। দিশার জন্য একটা হাততালি হবে। দিশা, আই এম ভেরি আব্বু আম্মি, তাহলে তুমি ভালোবাসতে পারবে, ভালো রাখতে পারবে? বলো। তার মানে এখানে তোমার ভালো মানুষও কাজে আসছে না, তোমার টাকা পয়সা, গুণ, মার্কস, এগুলো তো কাজে আসছেই না, তোমার ভালো মানুষও কাজে আসছে না। তাহলে সবকিছু প্রায়োরিটি হয়ে দাঁড়াচ্ছে আমার এইজ। শুভজিতের সাথে আমার দেখা হয়েছে, বেশিরভাগ প্রবলেমটা কি হয়, আমরা বন্ধুকে চিনতে ভুল করি। আমাদের এখন যে সোশ্যাল এক্সপেরিমেন্ট আমরা করছি সেটা হচ্ছে টু ফাইন্ড আউট কে তোমার বন্ধু, কে তোমার বন্ধু নয়। বন্ধু সংজ্ঞাটা কি? দিশা, বন্ধু তোমার জীবনকে জীবনের উত্থান ঘটায়, তোমাকে এই দিকে নিয়ে যায় না এই দিকে নিয়ে যায়? বলো, কোন দিকে নিয়ে যায়? বলো, কোন দিকে নিয়ে যায়? আমার দিকে। সেই তোমার বন্ধু। বন্ধু কথাটার মানে কিন্তু তাই। কিন্তু দেখো না, তোমরা এই প্রিন্সিপালটাকে না মেনে যাকে পারছো তাকে জীবনে যদি ইনক্লুড করে নাও, যার মধ্যে অন্ধকারও থাকতে পারে, তাহলে একজন অন্ধকারময় ছেলে বা মেয়ে, তাকে যদি জীবনে ইনক্লুড করো, তোমার জীবনেও কি ঢুকে আসবে? বলো, ফলো করাবে সাথী। হ্যাঁ, আমাকেও জোর করে বলবে যে ববি দাদা, তোমার হেলথ কামস ফার্স্ট, দেখো আমি কি করছি, এবং আমাকে ও জোর করে ধাক্কা মেরে কোন দিকে নিয়ে যাবে, তবেই ও আমার বন্ধু। আর ওই যে সময়টা বোঝার যে যাকে আমার জীবনে ইনক্লুড করতে চাইছি সে HCF এ বিশ্বাসী কিনা, এইটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা ছোট্টবেলা থেকে জানি, একটা আপেলের বাস্কেটের মধ্যে একটা আপেল যদি নষ্ট হয়, পুরো বাস্কেটটাই
সবসময় মাথার মধ্যে ঘুরছে, এই বাড়ির মধ্যে অন্ধকারও আছে, এই অন্ধকারের সাথে আমার সহাবস্থান করতে হবে, কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, নিজেকে এর থেকে দূরে রাখতে হবে। এই অন্ধকার যাতে স্পঞ্জের মতন আমার মধ্যে আমি একে ইনক্লুড করব না আমার লাইফে। অ্যাট দ্য সেম কি একটাই বন্ধু আমার, মাত্র একজন, মাত্র দুজন, মাত্র তিনজন, মাত্র তিনজন, আমি তাও ওইদিকে চলে যেতে চাইছি, মাত্র তিনজন, আর কেউ নেই, আর ওকে, সবার জন্য হাততালি হোক। যৌনক্রিয়া এবং খাওয়া দাওয়া এই দুটোই হচ্ছে এই নিয়ে বেঁচে আছে, তাই জন্য ওরা মানুষ নয়। তুমি কি এই দুটো নিয়ে বেঁচে থাকতে পারো? তুমি কি তাহলে সে মানুষ? তোমার জীবনে কি এই দুটোই প্রায়োরিটি হতে পারে? তাহলে এইটা বোঝো, আমি যেমন বুঝেছি, হাতে ফোন পর্নোগ্রাফির হাতছানি, ভয়ঙ্কর স্ট্রং হাতছানি, এটা কেউ আমরা অস্বীকার করতে পারি না। যৌন যে তাড়না খুব স্ট্রং, তুমি যদি সেটাকে কন্ট্রোল না করতে পারো তুমি মানুষ নও। কন্ট্রোল করতে হবে সেটাকে, তবেই তুমি সমাজে বাঁচতে পারবে। আমরা এখন গুহায় কেন বাস করি না? আমরা কেন নগ্ন অবস্থায় ঘুরে বেড়াই না আগেকার সেই আদিম মানবের মতো? কারণ আমরা আমাদের যৌন তাড়নাকে কন্ট্রোল করতে পেরেছি আর হিংসাকে কন্ট্রোল করতে পেরেছি। দুটোই কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। কেমিক্যালস কি? কেমিক্যালস হচ্ছে এমন দ্রব্য, সবাই আমরা একসঙ্গে বলবো, কেমিক্যালস হচ্ছে, সবাই একসঙ্গে, কেমিক্যালস হচ্ছে এমন দ্রব্য যার এই শ্রেষ্ঠ উপহারে কোনো জায়গা নেই। তাহলে এয়ার, ফুড এন্ড ওয়াটার, খাবারে এত মিলাওয়াট, এত রাসায়নিক দ্রব্য, তোমরা ফাস্ট ফুডে বেঁচে আছো। হাওয়া এত পলিউশন, হাওয়ায়, ওয়াটার ইতনা পলিউশন, তুমি মদ খাচ্ছ না, গাঁজা খাচ্ছ না, সিগারেট খাচ্ছ না, ড্রাগস নিচ্ছ না, তাও তোমার শ্রেষ্ঠ উপহার ধ্বংস হয়ে যাচ্ছে। তাও ইতনা কেমিক্যালস যাকে তোমার শ্রেষ্ঠ উপহার ধ্বংস করে দিচ্ছে, তারপরেও তুমি বলবে না না আমার মন ভরেনি, আমার আরেকটু চাই। বলবে কি? যদি বলো তুমি মানুষ নও, তুমি হচ্ছে গাধা। ইংলিশে আমরা যদি বলি ও কি নয়, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, সমুদ্র আরেকবার হাত তালি। ও কি নয়? ক্রিমিনাল নয়, অপরাধী নয়। যে কেউ তোমাকে কি করছে না, ফোর্স করছে না, ফোর্স করছে না। ইয়েস, अगेन সমুদ্র হাত তালি হবে। সমুদ্র বলা আমি সবচেয়ে বেশি শুনতে পাচ্ছি, আমি সবার গলা শুনতে চাই। একটা আলোকময় ইট এই ভিত্তিটাকে বা ভিতটাকে, বাড়ির ভিতটাকে আলোকময় করতে পারবে না। সবাইকে ওর মতন এগিয়ে আসতে হবে, সবাইকে পার্টিসিপেট করতে হবে। একটা মাত্র সমূহ হলে হবে না, একটা মাত্র বলিদাতা হলে হবে না। তোমাকে ফোর্স করবে কেন? আর তুমি সেই ফোর্স করলে আত্মসমর্পণ করবে কেন যদি তোমার মধ্যে সচেতনতা গুলো থাকে? আমাকে তো পারে, তোমার সামনে জল যাও তো উদাহরণ। অলরেডি যারা আমায় চিনতে কিন্তু ইন্ট্রোডাকশন ভিডিও থেকে একটু তো বুঝতে পারলে আমার লাইফস্টাইলটা বা আমি যেখানে সমাজের যে স্তরে আছি, সেখানে না আমাকে সবকিছু ফ্রিতে দেওয়া হয়। মানে আমি যদি আমার মধ্যে অন্ধকার ঢোকাতে চাই, নেশা দ্রব্যের কথাই বলছি, যেমন তোমার পয়সা খরচা করে তোমার শ্রেষ্ঠ উপহারকে নষ্ট করছো, এত গরু গাধা হয়ে গেছো, আমাকে শুধু এরকম করতে হবে। কারণ আমি প্রত্যেকদিনই পার্টিজে যাই। পার্টি মানে কি? পার্টি মানে আনন্দ করা, সেলিব্রেট করা। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ছোট্টবেলা থেকে বাড়ি থেকে দেখে আসছো তো, যে বাড়িতে মদ আর সিগারেটটা একদম নরমাল। হ্যাঁ না না বলো? হ্যাঁ, ওটাই আলো। ওকে আলো কোনোদিন দেখাসনি সুস্মিতা, ওকে ছোট্টবেলা থেকে অন্ধকার ঘরের মধ্যে আটকে ওকে বলে এসছি এটাই আলো, এটাই আলো, এটাই আলো। তাহলে ও তো বড় হতে হতে এই অন্ধকারটাকেই সমাজে এটাই তুমি যাবে না, কিন্তু সেটাই তো হতে দিচ্ছে না। তারপরে আমরা আঙুল দিয়ে দেখাই ও বাজে ছেলে, ও বাজে মেয়ে, ও শিখিয়েছে, ও খাইয়েছে, আমি জানতাম না। মদের দোকান, সিগারেটের দোকান, সবার দিকে আঙুল যায়। আঙুলটা কোন দিকে আসা উচিত বলো? নিজের দোষ, তোমার দোষ।
তুমি যদি জীবনে এইদিকে যাও ওটা তোমার কৃতিত্ব, তুমি যদি এদিকে যাও কারোর দোষ নয়, ওটা কোমরে একটা দড়ি বাঁধা আছে। এটা আমার শ্রেষ্ঠ উপহার। শ্রেষ্ঠ উপহারের সাথে একটা দড়ি বাঁধা আছে। দড়িটার প্রথম একটা ব্লক আছে বা এটা ইট আছে ধর, সেই ব্লকটা হচ্ছে হেলথ, এইচ। এইটার সাথে আরেকটা ইট বাঁধা আছে বা ব্লক বাঁধা আছে যেটা হচ্ছে সি ফর ক্যারিয়ার, মানে জীবনে তুমি যা করতে চাইছো। বকাটাকে না নিজের সৌভাগ্য ভাবো। ওই যে বল বল আমার মা বকেছে, আমার বাবা বকেছে, ফোন নিয়ে নিয়েছে, পড়াশোনা করতে বলেছে, হোয়াট এভার, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম, নিজেকে হাত কেটে দিলাম, গলায় ঝুলে, এসব গাধার মতন কাজকর্ম করো না। ভাবো যে বকে কে, বারবার এই কথাটা আমি তো সবসময় বলি, যে তোমার ভালো চাইবে, সে যার উপর তোমার অধিকার আছে সেই বকবে, ঠিক কি না? না হলে তুই भाड़ में जा, तू गलत रास्ते पे जा रहा है, तू सही रास्ते पे जा रहा है, रोशनी की तरफ जा रहा है, अंधेरे की तरफ जा रहा है, भाड़ में जा, कोई तेरे को डांटेगा नहीं, क्यों बकबे ना, nobody will scold you. ইনস্ট্রাক্টরস, টিচার্স, আমি বা এই যে আমি বলছি কথা বলো না, আমার দিকে তাকাও, আরে আমার কি, আমার দিকে তাকাচ্ছে না? আমি তো ওভারলুক করে যেতে পারতাম, ও কেন ওর সাথে কথা বলছে কেন? পয়সা তো পাবো না, ও আমার কথা শুনছে কি শুনছে না, আমার কি এসে গেল? আমি এইভাবেও ব্যাপারটা ট্যাকল করতে, আমার এসে গেল। আমি চাইছি সবার, ওই লাস্ট রো থেকে শুরু করে ফার্স্ট রো, সবাই আমার এই কথাটা শোনো, যাতে কিনা জীবনে কাজে লাগাতে পারো। কারণ তুমি হচ্ছ সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য সমাজ। এবার সমাজটা কি, সমাজ ভাবনাটা কি? সমাজ, তুমি হচ্ছ সেই ব্রিক, আর ওই বাড়িটা হচ্ছে সমাজ। ওই বাড়িটা হচ্ছে তুমি কোন তলার ইট বলো তো? একদম ভিত্তির ইট, একদম দ্য পিলার্স, ওই একদম ভিত যেখানটায়, সেইখানকার ইট হচ্ছে তুমি। আমরাও সেই বাড়ির একটা একটা ইট, কিন্তু আমরা দোতলা, তিনতলা, চারতলায় উঠে গেছি। দোতলা, তিনতলা, চারতলা ভেঙে গেলেও বাড়িটা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভেঙে পড়ে যাবে না। ভিত যদি ভেঙে যায়, ভিত যদি নড়বড়ে হয়ে যায়, ওই বাড়িটা কি থাকবে? এইটা হচ্ছে সমাজ ভাবনা, সমাজ চিন্তা। তোমাকে বুঝতে হবে তোমার, আমরা না এই পুরো আড্ডার মধ্যে অডিটোরিয়ামের এই দিকটা সমাজের অন্ধকার দিক বলবো, আর অডিটোরিয়ামের এই দিকটা আমরা সমাজের সে আলোকময় রশনিওয়ালা সাইড বলবো, যেখান থেকে আমি এসছি, বাবা মা এসছে, কিছু টিচার্স এসছে যারা তোমার ভালো চাইছে। এইদিকে পপুলেশন প্রচন্ড বেশি, হেভি, ভয়ঙ্কর, আর এইখানে অনেকে বসে আছে, কি ছেলে কি মেয়ে, অলরেডি এইদিকে হাঁটা লাগিয়ে দিয়েছে। আরো বড় হবে জীবনে, দেখতে পাবে যে এই পাশ থেকে খুব কম মানুষ আসছে যারা বলছে যে আয় এই দিকে চল। খুব কম মানুষ বলছে, মা বাবা বলেছে, টিচার্সরা বলছে, আমি বলছি, যত আরো মিলিয়ে দেখবি বেশিরভাগই তোমাকে বলছে চল ভাই, চল বোন। তোর নাম কি বল? সাথী। এই যে ছোট্ট একটা অ্যাক্টিভিটি করলাম, সাথে যে ছোট্ট অ্যাক্টিভিটি, এগুলো সোশ্যাল এক্সপেরিমেন্টস, আমরা আরো অনেক সোশ্যাল এক্সপেরিমেন্টস করব। আমি শুধু মুখে বলতে পারতাম, এই যে একটি মানুষকে তুলে নিয়ে এখানে একটি ছেলেও থাকতে পারতো, হোয়াট এভার, এটা একটা ছোট্ট ডেমনস্ট্রেশন, কিন্তু খুব পাওয়ারফুল ডেমনস্ট্রেশন। তুমি মিলিয়ে নাও, একদম সাথী, তুমি মিলিয়ে নাও, যত বড় হবে, যত বুড়ো হবে, দেখবে এই দিকে খুব কম মানুষ নিয়ে যেতে চাইছে, বেশিরভাগ তোমাকে ওই পাশে নিয়ে যেতে চাইছে। সমাজ কি আগে বুঝে নাও, তুমি সেই সমাজে কোথায় অবস্থান করো সেটা বুঝে নাও, সমাজের অন্ধকার আর আলোকময় দিকটা বুঝে নাও, এইখানে আর এইখানে তফাৎটা বুঝে নাও। তুমি জীবনে কোন দিকে যাওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি থাকতে পারে বুঝে নাও। কিভাবে বুঝবে অন্ধকার, কিভাবে আলো বুঝবে সেই বুঝে, এবং তোমার মধ্যে দায়িত্ব আনো যে আমি এই বাড়িতে শুধু কি ছড়াবো? আলো ছড়াবো। জায়গার, বিভিন্ন জায়গার, তাহলে যত বড় হবে তোমার হাতে দুটো জিনিস আসবে, এক আসবে পাওয়ার, আর একটা আসবে টাকা। এখন বাবা মায়ের টাকা, বা তুমি পকেট মানি পাচ্ছ, বা স্টাইপেন্ড পাচ্ছ, হোয়াটএভার, আর 10 বছর 15 বছর পর তোমার টাকা,
সাথী বেশিরভাগ ছেলে মেয়ে ওই পাশে চলে যায় কারণ তারা স্বাধীনতা, পাওয়ার এবং টাকা ইউজ করতে জানে, মিসইউজ করে ফেলে। With great power comes great responsibility. তাহলে যখন ঈশ্বর বলো, আল্লাহ বলো, ওয়াইগুরু বলো, গড বলো আমাদের পাওয়ার দেয়, তার সাথে সাথে আমার মধ্যে কি তৈরি করা উচিত? দায়িত্বশীলতা, রেসপন্সিবিলিটি। বেশিরভাগই দেখো না মানুষজন, এই সব পাওয়ারফুল মানুষগুলো দেখো না, এত করাপশন কেন চারিপাশে? এত করাপশন সব স্তরে, সব পেশায়, এত করাপশন। তোমরা সেই করাপশনটাকেই তো নর্মালাইজ করতে করতে আরো করাপ্টেড করে দিচ্ছ এই পুরো বাড়িটাকে। কেউই বাড়িটার কথা ভাবছে না, সমাজের কথা, ভালো কথা ভাবছে না। সমুদে সমুর জন্য একটা হাত তালি হবে। প্রথম থেকে তোমরা সমু, তোমাদের আমি তো এগিয়ে এসছি, তোমরা যারা ইম্পর্টেন্ট মেম্বার, সাথী, শুভজিৎ, তোমাদের না এগিয়ে আসতে হবে ভালো কাজে। চারটে গালাগালি দিলাম আর হুলিগানের মতো, পাগলের মতো, তখন সবাই মিলে হুল্লাট এগিয়ে আসছিস না, ভালো কাজে এগিয়ে আসো। এরা না তোমাদের এই অন্ধকারের দিকে যে অশুভ শক্তিগুলো আছে, অশুভ শক্তি আছে এখানে, এই যে দানবগুলো তোমাদের মগজ এবং শরীর দুটোকেই একদম বোকা বানিয়ে দিয়েছে, নির্বোধ। আমি স্কুলে, কলেজে, সারা পৃথিবীময় গিয়ে আমি আমার বক্তব্যটা দিতে পারছি, আমাকে দেওয়ার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। এটা পাওয়ার নয়? এটা তো পাওয়ার। সেই পাওয়ারটা আমি দেখো, আমি আলো ছড়াতে কাজে লাগাচ্ছি না অন্ধকারে কাজে লাগাচ্ছি? আলো ছড়াতে। আমি ভিডিও করে 5টা গালি দিচ্ছি না। এইসব ছেলে মেয়েদের যাদের তোমরা একদম দেখো ইউটিউবার, রোস্টার বলে তাদের ভগবান বানিয়ে দিয়েছো, গালাগালি দিচ্ছে সারাদিন বসে, নগ্নতা, অশ্লীলতায় চূড়ান্ত, তাদের দেখে তাদের মতন হতে চাইছো। দেখো না, ওরা তো জনপ্রিয় হয়ে পাওয়ারটা কি করে আলো ছড়াচ্ছে? ছড়াচ্ছে না। কিন্তু তোমরা যেহেতু আলো কোনটা, অন্ধকার কোনটা বুঝতে পারছো না, তোমরা ওদের পিছন পিছন ভাবছো, ওদের মতন হতে চাইছো। এই যে ছোট্ট সোশ্যাল এক্সপেরিমেন্টটা করলাম, এটার নাম হচ্ছে দ্য বেস্ট ফ্রেন্ড এক্সপেরিমেন্ট। তাহলে আমরা কাকে উপাধি দিলাম বেস্ট ফ্রেন্ড হিসেবে? আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে শুভজিৎকে। আমরা এটা, আমরা নাম শুধু আরেকবার জানবো, নামটা বল। কবিতা তোর নাম ববিদা? রাজ দত্ত। রাজ দত্ত। রাজের জন্য হাততালি হবে। সুরজিতের জন্য হাততালি হবে। শুভজিতের জন্য অলরেডি হাততালি দিয়েছি আমরা। সৌভিক মহান্তি। সৌভিকের জন্য হাততালি হবে। আর সমু, আই থিংক সমু ইজ দ্য স্টার অফ দ্য সেশন অলরেডি। সমুর জন্য একটা হাততালি হবে। এরা হচ্ছে আমার বোঝাচ্ছে ছেলের সাথে ইকুয়াল হতে হবে। এরা বোঝাচ্ছে হ্যাঁ ছেলের সাথে ইকুয়াল হতে হবে, পড়াশুনো করো, তোমার মধ্যে যা গুণ আছে দেখো না, পড়াশুনো করা মানে ওদের মতন ইকুয়াল জায়গায় তোমাদের নিয়ে আসা হচ্ছে। এডুকেশন, শিক্ষা তোমাকে কি করে? সহাবস্থান তৈরি করা, মেল ফিমেল, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের মধ্যে সহাবস্থান তৈরি করা, সশক্ত বানাতে তুমকো এডুকেশন। এরা বোঝাবে তুই ইকুয়াল হবি না। কি করে ইকুয়াল হবি? দাঁড়াও, এরা বলছে ও একটা খাচ্ছে রে, তুই পুরো প্যাকেট খা। ও এক ঢোক মারছে রে, তুই পুরো বোতল মেরে। মেয়েদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নারী জাতিটা শেষ, মাথায় ঢুকিয়ে দিচ্ছে একটা জিনিস, ওটা ট্রিগার করে দিচ্ছে ইকুয়াল হতে হবে। তুই থেকে যাচ্ছিস। নারী শক্তি বলে কি করছে? হ্যাঁ ইকুয়াল হতে হবে। হ্যাঁ দেখো, ইকুয়াল হতে গিয়ে তুমি কি করছো? তোমার শ্রেষ্ঠ উপহারকে নষ্ট করে দিচ্ছ। এবার তুমি বলো না, তুমি ইকুয়াল হবে কি করে? তোমার শ্রেষ্ঠ উপহার যদি নষ্ট হয়ে যায়, কি ছেলে কি মেয়ে, তুমি কারোর উপর বোঝ হয়ে যাবে না ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবে? কারোর উপর বোঝ হয়ে যাবে না স্বাধীন হয়ে থাকতে পারবে? যদি এটা নষ্ট হয়ে যায়, বলো। বোঝ হয়ে থাকবে। আছে ম্যাসকুলিন ভাই, ডব্লিউ জওয়ান, পুরুষ তুই, পৌরুষ দেখা গেলে কায় কা পৌরুষ, তো এইটাই তো নষ্ট হয়ে গেল। তোকে কেলিয়ে তুই হাসপাতালে থাকবি রে ভাই, তাই না? তোর মা বাবা পাশে দাঁড়িয়ে ছোটাছুটি করছে, তুই কি জীবন, কি সন্তান তুই? যাদের বোঝ নিবি তাদের বোঝ হয়ে গেছিস তুই। তুই কি শিখবে? এই যে মদ মাতাল, এই যে সমাজ মাধ্যমে এই এরিয়া থেকে, এটা আমার বলা ভীষণ জরুরি।
বিভিন্ন জায়গায়, এটা আমি তোদের এই দায়িত্বটা আজকে থেকে দিলাম। বাঁকুড়া, বীরভূম, রাঢ় বাংলা, লালমাটির বিভিন্ন উৎসবে, মাঠে যেখানে ওপেন উৎসব, সেখানে এত খারাপ খারাপ জিনিস সমাজ মাধ্যমে উঠে আসছে, দেখেছো কি তোমরা? হ্যাঁ না না বলো? তাহলে নিজের এরিয়ার সম্মান বাঁচানো কার দায়িত্ব? নিজেদের দায়িত্ব। কেন বলবে? একটা দূরে নয়, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, এইরকম এইখানে এই বেল্টে। ভালো করে শোন। আচ্ছা, ছেলেটির এই ঘটনাটা কি নিজের ঘটনা হিসেবে শোন। এখানে ছেলেটির ঘটনা বলছি, এর জায়গায় একটি মেয়েও হতে পারে, কারণ এরকম মেয়ের ঘটনাও হাজার হাজার দিতে পারে, ঠিক আছে? যেহেতু এটা এই বেল্টের ঘটনা, সুতরাং এই ঘটনাটাকে আমি তুলে ধরছি মদ নামক অন্ধকারটাকে আরেকটু বোঝানোর জন্য। পার্টি মানে কি? শুভজিৎ, আমি, তুই, শুভম, আমরা সাথী, দিশা, আমরা যদি একদিন পার্টি করতে বেরোই, যেরকম পয়সা আছে আমাদের, যেরকম চাঁদা আছে, আমরা সেই অনুযায়ী, সুস্মিতা, আমরা সিনেমা দেখবো, ভালো কোনো জায়গায় যাব, মল হলে মলে যাব, রেস্টুরেন্টে খাবো, ঘুরবো, অনেক সেলফি নেবো, দারুণ মজা করবো, এটাই তো পার্টি। না, এটা পার্টি নয়, এটা পার্টি নয়। এরা আর কাদের কাদের কথা বলছি? এই যে 19, 20, 23, 24, 25 ছেলে মেয়ে নয়, 13, 14, 15 হচ্ছে ঘরে ঘরে খুব ইজিলি পেয়ে যাচ্ছে। তাহলে 12 জন 14 জন মিলে মদ খেলো, যার জন্মদিন, এবং তার সে নাকি বেস্ট ফ্রেন্ড ছিল। এই যে ফ্রেন্ডের, তোরা ভাবলি যে একটা ছোট্ট অ্যাক্টিভিটি করলাম, পরে আমি চলে যাওয়ার পর এবং আরো যখন জীবনটা দেখবি যে প্রত্যেকটা খুব সাধারণ অ্যাক্টিভিটি তোদের জীবনে কিরকম ভাবে দাগ কেটে যাচ্ছে, যদি তুমি সেটা কাজে লাগাতে চাও প্রসেনজিৎ, তবেই। মদের ঘোরে, নেশার ঘোরে 13 বছরের একটি ছেলে 13 বছরের আরেকটি ছেলেকে, বা 14 বছরের একটি ছেলে 14 বছরের আরেকটি ছেলেকে বোতল ভেঙে ঢুকিয়ে দিল বুকে। যার জন্মদিন সেই ছেলেটি মারা গেল। যেই মারা গেল, এবার তুমি তার মা, যে মা, তার সামনে এসো। এই মা সিঙ্গেল মাদার। যখন স্টার আনন্দ থেকে, এবিপি আনন্দ থেকে যখন তার সামনে গিয়ে যখন ক্যামেরাটা ধরেছে বা মাইকটা ধরেছে, নিজের মাকে ভাবছো, নিজের মাকে রাখ। তোর যদি জীবনে কোনো ক্ষতি হয়, তোর মা, তোর বাবার কি অবস্থা হবে? ভদ্র মহিলা না, যেটা আমি বলি জিন্দা লাশ। জিন্দা লাশ মতলব ও সির্ফ ব্রিদিং কর রহা হ্যায়, নিঃশ্বাস নিচ্ছে, আদারওয়াইজ শি ইজ ডেড, মরে গেছে। সে আর কোনোদিন। সবসময় বলি না তোদের যে এইটাকে যদি সহি সালামত রাখতে পারো, তাহলে জীবনটা খুব সিম্পল থাকবে। কি থাকবে জীবনটা? আর এইটাকে নিয়ে যেই ছেড়খানি করবে, মানে এইটাকে নিয়ে যেই ছেড়খানি করবে বা কাউকে ছেড়খানি করতে দেবে, তাহলে জীবনটা কমপ্লিকেটেড হয়ে যাবে। কি হয়ে যাবে? সোজা হিসেবে প্রজেক্ট ওয়ার্ক, ফার্স্ট টার্ম, স্পোর্টস, হ্যানা ত্যানা, স্কুলের ফেস, এইসব করা উচিত। তারা কোথায় সময় কাটাচ্ছে বলো? জেলে না হলে লালবাজারে ছুটতে হচ্ছে। কারণ যে ছেলেটি খুন করেছে, যে ছেলেটি বোতলটা, সবার নামে দোষ দিয়ে দিচ্ছে। এবার শুভজিৎ বলবে এরা কি বন্ধু? আর এই যে 12 জন বা 13 জন যাদের পড়াশুনো, মান সম্মান, সামাজিক প্রতিপত্তি সবকিছু গেল, তাদের ফ্যামিলিও ধ্বংস হয়ে যাওয়ার পথে, কেউ কেউ পালিয়ে যাচ্ছে, এদের জীবনটা সিম্পল না কমপ্লিকেটেড? অল্প না অনেক? জানো, এবং অ্যালকোহলের দোকানকেও সমূহ আমি যেই বলবো বন্ধ করুন, ও বন্ধ করবে না। ও বলবে আমি ক্রিমিনাল নই, আর আমি কাউকে ফোর্স করছি না, জোর করছি না। সোলজার, আমি সারা পৃথিবী জুড়ে এরকম সৈন্য দল তৈরি করছি, আর্মি তৈরি করছি সারা পৃথিবী জুড়ে। আর আজকে আড্ডা নম্বর 481 প্রথম সৈনিক আমি তোমায় উপাধি দিলাম, দ্য ফার্স্ট সোলজার। সমুদ্র একটা হাতটা করে দিয়েছি। তাহলে সময় তুমি তাহলে এই বিএমএম গভর্নমেন্ট আইটিআই এর যে যুদ্ধটা শুরু হলো অন্ধকারের বিরুদ্ধে, তার প্রথম সৈনিক আমরা সমুকে নির্বাচন করলাম। তাহলে প্রথম সৈনিক অর্থাৎ ফার্স্ট সোলজারের জন্য একটা বিরাট বড় হাততালি। উপাধি দেওয়া হলো, সেই উপাধিটা সারা জীবন তুমি বহন করবে এবং একটি উদাহরণ হয়ে সবার কাছে তুমি দাঁড়াবে। অবশ্যই করবো, আমি প্রমিস করলাম, আমি প্রমিস করি। সবার জন্য একটা বিরাট বড় হাততালি হবে। আমাকে তুমি বলবে না কি করতে হবে, আমি তোমাকে কন্ট্রোল করব, কারণ আমার কাছে আগে কি প্রায়োরিটি?
তাহলে এই যে বললাম, আমি আমার মনকে যে অর্ডারটা দিই, সেই অর্ডারটাকেই না আমি অন্যভাবে বলি যে ওটা হচ্ছে একটা সৈনিকের মন্ত্র। একজন সৈনিকের মন্ত্র। সৈন্য তো অন্ধকার নিয়ে যুদ্ধ করছে, অন্ধকারের বিরুদ্ধে। অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করার খুব স্ট্রং মন্ত্র হচ্ছে আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড। মন্ত্র মানে কি? যেটা তোমার ভিতর থেকে কি করবে? স্ট্রং করে তুলবে, সেটাকে মন্ত্র বলি। যেমন শুনতে পাইনি, তার মানে এইটা হচ্ছে সেই খলনায়কটা যেটা তোমার অন্ধকারের দিকে ঠেলে দিতে যাচ্ছে। যে যতটা পড়তে পারছো পড়ো, আমি তারপরে এটা বোঝাচ্ছি। তাই এটাকে যদি আমি বাংলা বলি, এটা হচ্ছে এমন একটা যুদ্ধ যেটা জনপ্রিয় ক্ষতিকারক হুজুগের বিরুদ্ধে। এটা এমন একটা যুদ্ধ যেটা জনপ্রিয় ক্ষতিকারক হুজুগের বিরুদ্ধে। আজকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। যেহেতু তুই প্রথম সৈনিক, সৈনিক মানে কিন্তু শুধু সিগারেট খাওয়া নয়, মদ খাওয়া নয়, এগুলো থেকে থামালে কিন্তু সৈনিক শুধু সব রকম অন্ধকারের বিরুদ্ধে যে যুদ্ধ করে সে সৈনিক। গালাগালিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, বাচ্চাদের মধ্যে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এমন জায়গায় ওরা বুঝতে পারছে না কেমন ভাবে নিজেকে এক্সপ্রেস করতে হবে। আমি সবাইকে বলি, আমি নিজেকেও যেমন বলি যে বলবে তুমি তো শিক্ষিত ছেলে, তুমি তো স্কুলে ইংলিশ, বাংলা, হিন্দি যা যা শিখেছো, তোমরা যা যা ভাষা শিখেছো, সেই ভাষায় নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া সবকিছু শিখেছো। তুমি কেন নিজেকে এক্সপ্রেস করতে গিয়ে প্রপার বাংলা, হিন্দি, ইংলিশ বলবে না? কেন তুমি আরেকজনকে কপি করে ননসেন্সের মতন কথা বলবে যার কোনো মানে নেই? তার মানে ওই দানবটাকে কি দিচ্ছ না? খাবার দিচ্ছ না। তাহলে দানবটা কি হয়ে যাচ্ছে? হাংরি হয়ে যাচ্ছে, ক্ষুধার্ত হয়ে যাচ্ছে, ক্ষুধার্ত হয়ে রেগে যাচ্ছে, এবং তোমাকেও কি বানিয়ে ফেলছে? তোমাকেও একটা দানব তৈরি করে ফেলছে। মদের ক্ষেত্রেও তাই। তুমি যেই সেই দানবটাকে ওই রাসায়নিক পদার্থটা দিচ্ছ না, ইথাইল অ্যালকোহল দিচ্ছ না, দেখো না কিরকম মানে পরিবার রসাতলে যা, কত ফ্যামিলিতে এখানে গন্ডগোল, কত ফ্যামিলিতে এখানে, হ্যাঁ না না বলো, হ্যাঁ কত ফ্যামিলিতে এখানে গন্ডগোল এই মদ নামক জিনিসটা। এমন দানব, খাওয়ার পয়সা নেই, খাওয়ার পয়সা নেই, জামা কাপড় কেনার পয়সা নেই, থাকার পয়সা নেই, মদ খাবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দিয়ে দেখবে অন্য অনেক এরকম ফেকলুদের মতন কোটি 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 লাইক। তোমরাই করছো তো সেই সব মানুষকে। কোটি লাইক কেন দিচ্ছ? ওরা সমাজের কোন কাজে আসছে? যারা নগ্নতা ছড়াচ্ছে, যারা গালিগালাজ ছড়াচ্ছে, যারা নোংরামি ছড়াচ্ছে, তারা কোন কাজে লাগছে সেটা বোঝো। সমাজে কাকে তুলতে হবে আর কাকে তুলতে হবে না, সেই ভাগটা তোমাদের হাতে। তুমি বলো, মানসিক স্বাস্থ্য তখনই থাকে যখন সে নিজের জন্য, সমাজের জন্য কনস্ট্রাকটিভ, গঠনমূলক কিছু চিন্তা করে। তার মধ্যে যদি শুধু পাশবিক তাড়নাটাই চলে আসে, তার কোনো মানসিক স্বাস্থ্য বলে কিছু আর বাকি আছে? বলো, নেই। সমাজ মাধ্যমে এবার আমরা আসি যে অশ্লীলতা, নগ্নতা, যেটা কি বাচ্চার মধ্যে ছড়িয়ে পড়ছে থ্রু স্মার্টফোন। এইটা বোঝার আগে আমাদের দুটো শব্দ বুঝতে হবে। একটা শব্দ হচ্ছে খ্যাতি, ফেমাস। আরেকটা শব্দ হচ্ছে যেটা অনেকেই জানো না, এরা চায় যে তুমি ওটা যাতে না জানো, এরা চায় যে তুমি ওটা না জানো। তাহলে একটা ওয়ার্ড তোমরা সবাই জানো, ফেমাস, সবাই জানো, এরা চায় শুধু ওইটুকুই জানুক। আরেকটা ওয়ার্ড যেটা সাংঘাতিক দামি কথা, সেটা আজ থেকে জানো, বোঝো, জীবনে কাজে লাগাও। সেই দামি কথাটা হচ্ছে কুখ্যাতি, যেটার ইংলিশ হচ্ছে ইনফেমাস। তাহলে দুটো ওয়ার্ড, একটা ওয়ার্ড হচ্ছে ফেমাস, আরেকটা ওয়ার্ড হচ্ছে, জোরসে বলো, আরেকটা ওয়ার্ড হচ্ছে যেটা কাকে বলে। আমি লাস্ট থেকে কিছু শুনতে পাচ্ছি না। বিখ্যাত কাকে বলে? যখন তুমি নজরে পড়ছো সমাজের জন্য কোনো ভালো কাজ করে বা নিজের গুণ প্রদর্শন করে, তখন তুমি বিখ্যাত। এটা বুঝে বললে তো? সমাজের জন্য কোনো ক্ষতিকারক কাজ করে
বা নগ্নতা এবং অশ্লীলতাকে গুণ ভেবে, তখন তুমি কুখ্যাত। আচ্ছা, এবার আমায় কে বলবে বিখ্যাত আর কুখ্যাতর মধ্যে একটা সিমিলারিটি আছে, মিল আছে? কি মিল বলো? सुन रहा है, ऊपर से वो सुन रहा है, वो बोल रहा है ये बहुत जरूरी है, सिगरेट अल्कोहल से भी जरूरी है, बिकॉज ये सबके हाथ में पहुंच गया। केजी क्लास का वो बच्चा या बच्ची, उसके पास सिगरेट अल्कोहल नहीं पहुंचा, ये पहुंच गया। और देखो 6 साल 7 साल की उम्र में उसको जानवर बना दिया। আমাদের ছেলেমেয়েরা, আমাদের নেক্সট জেনারেশন কোথায় যাচ্ছে তোদের কোনো আইডিয়া আছে? ভেঙে দেবো একদম। কে বলে এটা? এই তো ভালো করলি, দিশার জন্য হাত তালিও একটা দিই। এইটা হাতে যেটা, এটা পাওয়ার না তো কোনটা পাওয়ার? ইন্টারনেট। ইন্টারনেট পাওয়ার না তো কোনটা পাওয়ার বলো? তোমার মধ্যে যে আলো আছে, তুমি বাঁকুড়ায় বসে, সিমলাপালে বসে তুমি গ্রিনল্যান্ডে ছড়িয়ে দিতে পারবে। তোমার মধ্যে যে অন্ধকার আছে, এই ইন্টারনেটের মাধ্যমে তুমি অন্ধকারটাকেও ছড়িয়ে দিতে পারবে। কিন্তু তুমি যদি সৈন্য হও, সৈনিক হও, তোমার মধ্যে যদি সমাজ চিন্তাটা থাকে, আলো ছড়ানোর চিন্তাটা থাকে, তুমি এইটাকে ভালো কাজেই ব্যবহার করবে, এটা দিয়ে আলোই ছড়াবে। এবং আমি যেটা করি সেটা হচ্ছে 1 নম্বর, নিজেকে সারাদিন ব্যস্ত রাখি। কি রাখি সারাদিন? একটা খুব দামি কথা আছে, অলস মস্তিষ্ক শয়তান। জানো তো সব, কিন্তু সেটা জীবনে কাজে লাগাচ্ছ না তো। অলস যেই রাখবে, মাইন্ড ভয়ঙ্কর খলনায়ক। একে যেই অলস রাখবে, শয়তানের কারখানায় পরিণত হবে। আর একে যেই ব্যস্ত রাখবে, এ আর তোমাকে বিপথে নিয়ে যাওয়ার মনে কোনো জায়গায় পাবে না সময়। তাহলে প্রথম হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। আইডল মাইন্ড ইজ আ ডেভিলস ওয়ার্কশপ। এটা যদি আমি ইংলিশে বলি, আইডল মাইন্ড ইজ আ ডেভিলস ওয়ার্কশপ, শয়তানের কারখানা। তাহলে 1 নম্বর হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। 2 নম্বর হচ্ছে খুব সায়েন্টিফিক একটা জিনিস, ভালো করে শোন। আমি টাইম ম্যানেজমেন্ট করি। কি করি? জোরে বলো। টাইম ম্যানেজমেন্ট। ধর আমি রবিবারের টাইম ম্যানেজমেন্টের করছো, তোমরা আত্মসমর্পণ করে ফেলছো, টাইম ম্যানেজমেন্ট করছো না। আস্তে আস্তে শুভজিৎ, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, এইটা সেকেন্ড প্রায়োরিটি হয়ে গেছে। আমার যতটুকু কাজ বা যতটুকু সোশ্যালাইজ করা, ততটুকু করে ওই যে নামালাম, আমি দেখছি আমার জীবনে কত কিছু করার আছে। সে বাজারে কিছু মাফিয়ার কাছ থেকে 68 লাখ টাকা দেনা। কত দেনা? আইডিয়া আছে 1 লাখ টাকা কত হয়? 17 বছরের ছেলে 68 লাখ টাকা দেনা। কেন দেনা? ফ্রি ফায়ার খেলা দেয়। বুঝতে পারবে না। তাহলে জুয়া কাকে বলে? সবাই রিপিট করো আমার সাথে, জুয়া কাকে বলে? যখন আমি পয়সা রোজগার করতে চাইছি, বুঝতে পারছি না রে, যখন আমি পয়সা রোজগার করতে চাইছি, কিছু পয়সা ইনভেস্ট করে, কিন্তু পরিশ্রম না করে, জীবনটাকে বাজি রেখে, তাকে বলা হয় জুয়া। খেলা খেলি না, মানে যেখানে মানুষ খুন করতে হয়, হেডশট করতে হয়, পাবজি ধরনের খেলা, যেখানে মানুষ মেরে আমার পয়েন্টস জোগাড় করতে, আমি একদম খেলি না। তুমি যদি সেন্সকে কাজে লাগাও, তোমার মধ্যে যদি হুঁশ থাকে, 1000 খানা দারুণ ভিডিও গেম আছে, 1 লাখ খানা দারুণ ভিডিও গেম আছে যার মধ্যে হিংসা নেই, দারুণ গেম, রেসিং গেম, খেলা হেনা তেনা, এবং যার মধ্যে জুয়া খেলতে হবে না। মানে কি দিতে হবে না? পয়সা দিতে হবে। পয়সা না দিয়ে খেলো, অনেক গেম আছে, হাজার হাজার দারুণ দারুণ গেম আছে। আমি এই মুহূর্তটা নিতে চাই একটাই কথা বলার জন্য, বাবা এবং মা, তাদের সাথে খারাপ ভাবে কথা বলো না। তারা যতদিন বেঁচে আছে তাদের পাগলের মতন ভালোবাসো, কারণ ওই দুজনই আছে যারা তোমার নিঃস্বার্থভাবে ভালোবাসবে, নিঃস্বার্থভাবে বকবে বা মারবে। ওরা চলে যাওয়ার পর সবাই স্বার্থ নিয়ে আসবে। আপন আছে আর কেউ নেই, এটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। এটা আমায় প্রমিস করো, তোমরা সবাই প্রমিস করছো?
একজনের শুধু হাত উঠলো পিছন দিকে, প্রমিস করছো? এটা খুব দরকার। বাবা মাকে ভালোবাসো, পাগলের মতন ভালোবাসো। তাদের কাছে সব ভুল মাফ। তারা তোমার ভালো ছাড়া খারাপ চায় না। তারা চলে গেলে কেউ নেই, কেউ নেই। তুমি যাকে প্রায়োরিটি ভাবছো সে না। আর আমার যেমন তোমাদের অনেকেরই শুরু হয়েছে, একটা সিগারেট এনে বলো আশিস খা, কিচ্ছু হবে না। আরে ভাই এক টান মারনে সে থোড়ি মার জায়গা তুমি। তাদের বন্ধু বানালো, তাদের ভাবলো যে এরা আমার বন্ধু, তো যেটা আমরা যেটা করলাম, তাদের বন্ধু বানিয়ে। এবার যখন 7, 8, 9, 10 যেই হতে থাকলো, তাহলে হাতে কি কি আসতে থাকলো? পাওয়ার, মানে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, টাকাও বাড়তে থাকলো, পকেট মানি বাড়তে থাকলো। 9, 10, 11, 12 এবার যেই তার পরের পদক্ষেপ কি? মদ। কেউ এসে বলে আরে ভাই একদম খানা, কিচ্ছু হবে না। আমি জানি না, আমার মাত্রা তো একটু বাড়ানো আছে। আমার হাত ধরলি সৌভিক, এটা তো একটা মানে আছে, এটা একটা সিম্বল। আলোর দিকেও আমরা মানুষকে ছোটাতে পারি যদি তাদের মধ্যে সচেতনতা জাগাই। সুতরাং এটা প্রমিস করো যে এইভাবেই সারা জীবন ভালো। ব্ল্যাকমেল করতে হবে নিজেকে যদি তুমি কোন দিকে হাঁটা লাগিয়ে থাকো, যাতে কিনা তুমি অন্ধকার থেকে এসে এই দিকে যেতে পারো। ব্ল্যাকমেল করা মানে তো তাই, ইমোশনাল ব্ল্যাকমেল। তাহলে যে প্রশ্নগুলো করব, প্রশ্নগুলো শোনো, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে না আমাকে। প্রশ্নগুলো নিজেকে করো আর নিজের মধ্যে থেকে উত্তর বার করার চেষ্টা করো। এটা কি প্রসেনজিৎ বললি? উত্তরটা প্রসেনজিতের জন্য একটা হাত পেলে যাবে। I'm so happy. Thank you so much. সবার জন্য একটা হাত তালি হবে প্লিজ। বর্ণালীর জন্য একটা হাত তালি হবে। বর্ণালী এসো। এক্স্যাক্টলি। সৌভিকের জন্য হাত তালি হোক। পুরুষ জাতি হাত তালি দাও। অর্ণবের জন্য এটা একটা হাততালি হবে, আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার। অর্ণবের জন্য এটা একটা হাততালি হবে। এটা রিমার জন্য, রিমার জন্য একটা হাততালি হোক প্লিজ। এটা বর্ণালী, বর্ণালীর জন্য একটা হাততালি হোক প্লিজ। এটা সৌভিকের জন্য, সৌভিকের জন্য একটা হাততালি হোক। এই ভদ্রলোকের আলাপ হয়েছে প্রিন্সিপাল স্যারের ঘরে। তোমরা শুধু দেখেছো ওকে মাঝে মাঝে হাঁপিয়ে গেছে বাচ্চা ছেলে, ঠিক আছে। আমি ওকে অনেক কিছু বুঝিয়েছি। এক মিনিট, আমি ওকে অনেক কিছু বুঝিয়েছি। তোমরা শুধু দেখেছো ওকে ফোন নিয়ে এদিক ওদিক যেতে, কিন্তু অনেক টেকনিক্যাল কথা ওকে বুঝিয়েছি। সেটা এত সুন্দরভাবে ও ফলো করেছে এবং ওটাকে পালন করেছে। তুমি কি করে ভাবলে তোমাকে আমি খালি হাতে যেতে দেবো? হ্যাঁ, সরে যাও। আমি তো কল্পনা করতে শুনেছি আমার ছেলের মুখে, আমার ছেলে অন্ধন বিশ্বাস, তা আমি ভাবতে পারিনি যে এই 3 ঘন্টার উপরে যে এত কায়িক পরিশ্রম করে তোমাদের স্টুডেন্ট, যেহেতু তোমাদের সকলকে যে এত ভালোভাবে বোঝালেন, হ্যাঁ, এই ভাষায় বর্ণনা করা যান না। আর আমি নিজেও একজন এরকম মানে ভালো সমাজসেবী আমি নিজে কল্পনা করতে পারছি। আমি অশেষ হ্যাঁ, কবি চক্রবর্তীর, আমি শেষে একটু বলি, কবি চক্রবর্তী যে কথাগুলো তোমাদের সামনে বললেন, এটা তোমরা অক্ষরে অক্ষরে তোমরা তো স্টুডেন্ট, পালন করার চেষ্টা করবে, এটাই আমি বলে শেষ করছি। তোমাদের প্রোগ্রাম ভালো লেগেছে? কেমন লাগলো স্যারের প্রোগ্রাম? তাহলে কি ভবিষ্যতে আমরা আবার স্যারকে এরকম কোনো প্রোগ্রাম করানোর জন্য কি রিকোয়েস্ট করতে পারি? স্যার, নেক্সট টাইম যদি কখনো পসিবল হয় আমাদের কলেজে স্টুডেন্টদের তরফ থেকে, স্যার আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আরেকবার আপনার মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেবেন। প্রিন্সিপাল স্যারকে কিছু বলার জন্য বলবো। গুড আফটারনুন এভরিওয়ান। আজকের এই দিনটায় তোমরা যাকে পেয়েছো তিনি কিন্তু একজন অসাধারণ মানুষ।
ঠিক আছে, তোমরা বলতে পারো ওয়ার্ল্ড ক্লাস পার্সোনালিটি। কাজে এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা অভূতপূর্ব অপরচুনিটি। আমি আশা করব তোমরা যা শিখেছো খুবই ভালো জিনিস শিখেছো এবং সেটা যেন ভবিষ্যতে যাতে তোমরা কাজে লাগাও। যে প্রোগ্রামটা হলো ওটা জীবনে কাজে লাগাবে, ভুলবে না, এবং নিজেদেরকে ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। ঠিক আছে? ঠিক আছে। So, AAC Anti-Addiction Campaign number 481 at BMM, Biren Mohanty Memorial Government ITI, Shimlapal, Bakura comes to an end, and what a session it was. Lovely. I felt so at home in this particular college at Bakura. The credit goes to the management, the credit goes to the project head, Mr. Anjan Biswas, for arranging everything so perfectly in association with the principal, Mr. Raja Das, and of course the event coordinator, the ultra sweet Mr. Shourabh Mondol, along with the team of the other instructors, teachers, non-teaching staffs, technicians, and of course my dear soldiers. Tora khub bhalo. I'm really touched by your love and affection. I'm really overwhelmed by your enthusiasm, which has made this particular session into a memorable one, I'm very sure. Tora bhalo thakish. Till the next time we meet, joto boro hobe, remember everything that we discussed within the Adda. Remember HCF. Remember the mantra of a soldier, I am the king of my mind. And last but not least, love you.